নির্বাচনের আর মাত্র 5 দিন বাকি। এই সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার প্রতিদ্বন্দ্বী বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে তিনি গেছেন, আপিল বিভাগে আবেদন করেছেন। হাইকোর্ট খারিজ করেছে, এখন আপিল বিভাগে শরণাপন্ন হয়েছে। ফলাফল কি হবে জানি না, কালকেই হয়তো, যেহেতু আর সময় নেই, কালকেই হয়তো এটার ব্যাপারে আপিল বিভাগ সিদ্ধান্ত দেবে। কিন্তু শেষ মুহূর্তে এই ধরনের আপিল, প্রথমত হলো রিটটাও হলো মাত্র 8-10 দিন আগে, এখন আপিল করছে শেষ সময়ে এতে একটা মেসেজ যায় যে নাহিদ ইসলাম বোধহয় নার্ভাস, তিনি যে কোনো মূল্যে চাচ্ছেন যে কাইয়ুমের প্রার্থিতা বাতিল হয়ে গেলে তিনি নিরাপদ থাকেন, অন্তত দলের সম্মান বাঁচে। এখন দলের সম্মান তো আর দেখবে না, প্রার্থী হিসেবেই দেখবে আপিল বিভাগ বা বিচার বিভাগ। এতে এক ধরনের অস্থিরতা বা জেতা না জেতার একটা বিষয় সামনে চলে আসে। শেষ সময় যদি ধরেন বাতিল করলো, তাহলে এম এ কাইয়ুম যিনি প্রার্থী, তিনি আবার কখন এটার বিরুদ্ধে আবেদন করবেন, সময়ও পাবেন না। নির্বাচন কমিশন বলেছিল যে ঋণ খেলাপি বা দ্বৈত নাগরিকত্বের ব্যাপারটা যদি সত্যি থাকে, তাহলে এটা পরেও তারা প্রমাণ পেলে, তার যদি সংসদ পদক তিনি নির্বাচিত হন, তাহলে তার সেটা বাতিল করা হবে। এখন এই শেষ সময় পর্যন্ত উচ্চ আদালতে এই টানাপোড়েন, জানি না কতখানি কনফিডেন্ট, হয়তো এমন হইতে পারে নাহিদ ইসলাম হয়তো খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এম এ কাইয়ুমের দ্বৈত নাগরিকত্ব আছে। এটা ঠিক, এম এ কাইয়ুম দীর্ঘদিন মালয়েশিয়ায় অবস্থান করেছেন, রাজনৈতিক কারণে দেশে ফেরার মতন পরিস্থিতি ছিল না, কিন্তু তিনি তো নাগরিকত্ব নিয়েছেন কি নেয়নি এটা তো নিশ্চিত না। নাহিদ ইসলামের কাছে নিশ্চয়ই তেমন প্রমাণ আছে, তাই আবেদন করছেন, কিন্তু আবেদনেরও তো একটা সীমা আছে। একেবারে এই সময় যদি একজন ধরেন খারিজও যদি হয়, আপিল বিভাগ থেকেও খারিজ হয়ে গেল, সেটা একটা নৈতিক পরাজয় হয়ে গেল নাহিদ ইসলামের জন্য। এটার ওই অঞ্চলের ভোটাররা এটা নিয়ে হাসাহাসি করবে। আবার যদি বাতিলও হয়, তাহলে একটা উত্তেজনা তৈরি হবে, তখন এম এ কাইয়ুম মনে করবেন যে এটা নিশ্চয়ই কোনো কারসাজি করেছে, তখন তিনি আবার হাজির হবেন। ফলে শেষ সময় নির্বাচনের একটা দৌড়, যে প্রতিযোগিতা, আবহাওয়া, এই বিষয়গুলো হস্তক্ষেপ যদি হয় আদালতের, প্রথম কথা হলো আদালতে না যাওয়াটাই ভালো ছিল। আর যাওয়ার পর যদি সেই যেই রায়টাই হোক না কেন, নাহিদ ইসলামের বিপক্ষে যাক আর ওই এম এ কাইয়ুমের বিপক্ষে যাক না কেন, দুটোরই কিন্তু প্রভাব পড়ে নির্বাচন, যেটা কাঙ্ক্ষিত না। ভোটের উৎসব আবহাওয়াটা নষ্ট করে, এবং মনে হতে পারে যে বোধহয় সে কনফিডেন্ট না, এই জন্য আইনের আশ্রয় নিয়ে প্রতিদ্বন্দ্বীকে নির্বাচনের মাঠ থেকে সরাই দেওয়া। তেমনটা হচ্ছে কিনা দর্শক, এটার প্রতিক্রিয়া কি হতে পারে, নিশ্চয়ই বা কেন হচ্ছে, আপনাদের কাছ থেকে একটু মতামত চাই।